ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ভুয়া পরিচয়ে ঋণ নিয়ে প্রায় ৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৭টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় মোট ৯৩ জনকে আসামি করা হয়েছে। রোববার দুদকের চট্টগ্রাম ১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। এজাহারে বলা হয়েছে, গ্রামের কৃষক, দিনমজুর ও দর্জিদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভুয়া ব্যবসায়ী সাজানো হয়। পরে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে চলতি হিসাব খুলে ঋণ অনুমোদনের মাধ্যমে অন্তত ৪৬ কোটি ৭৩ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ইউসিবির চকবাজার, পাহাড়তলী, পোর্ট ও বহদ্দার হাট শাখায় কাগুজে কয়েকটি প্রতিষ্ঠানের নামে এসব ঋণ বিতরণ করা হয়, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না। দুদক জানায়, ব্যাংকের তৎকালীন শীর্ষ কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক এবং ক্রেডিট সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে জাল কাগজপত্র ও মিথ্যা যাচাই প্রতিবেদনের মাধ্যমে ঋণ অনুমোদন নেওয়া হয়। পরে সেই অর্থ বিভিন্ন হিসেবে স্থানান্তর করে নগদে তুলে নেওয়া হয়। মামলার নথিতে ইউসিবির সাবেক ভারপ্রাপ্ত এমডি ও সিইও সহ একাধিক শীর্ষ কর্মকর্তার নাম রয়েছে। পাশাপাশি ব্যাংকের সাবেক পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি এবং সাবেক পরিচালক বশির আহমেদের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করেছে দুদক। এ ঘটনায় দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদক জানিয়েছে, একই ধরনের আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।